আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল উপস্থিত হয়েছেন। ঢাকা বিভাগের আরেক দায়িত্বপ্রাপ্ত নেতা বীর চট্টলা কৃতি সরকার, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য জনাব আসিফ আলম শুভ উপস্থিত আছেন। আমার রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব মিজানুর রহমান ডিএসপি উপস্থিত আছেন। আমার রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মাসুদ মোল্লা এবং আরেক সহযোদ্ধা বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এরফান উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি আমার রাজনৈতিক সহযোদ্ধা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব মনির হোসেন সহ এখানে আরো উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ঢাকা জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য জনাব মাহমুদ আলম, আরেক সদস্য এই কেরানীগঞ্জ উপজেলা থেকে তিনি চারবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তার সহদয় জনাব শিবু আহমেদ আরো উপস্থিত আছেন। নবগঞ্জের কৃতি সন্তান নবগঞ্জ দোহারের কৃতি সন্তান দোহার আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রহমান আকন্দ উপস্থিত আছেন। আশুলিয়ার আরেক কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার অন্যতম সদস্য দেওয়ান রাজু এবং আরো উপস্থিত আছেন এই মডেলের কৃতি সন্তান জনাব ঢাকা জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য নাসির সুজন সাবু সহ এখানে উপস্থিত রয়েছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা যুবলীগের সহযোদ্ধা এবং এই মডেল থানা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্যবৃন্দ, ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে কেরানীগঞ্জ দক্ষিণ ঢাকা জেলা আওয়ামী যুবলীগ এবং আমার নেতা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যিনি যুবলীগকে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য রাখবেন আমার সিনিয়র নেতৃত্ব আহ্বায়ক মিজান ভাই এবং ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা বাবু সুব্রত পাল। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল, আমার আরেক শ্রদ্ধাভাজন নেতা। প্রিয় ভাইরা, 20 বছর পর সম্মেলন হতে যাচ্ছে। ভেদাভেদ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশ যুবলীগ আপনারা জানেন একটা সুশৃঙ্খল মানবিক যুবলীগ। এই মানবিক যুবলীগ সুশৃঙ্খল যুবলীগে রূপান্তরিত করতে হলে ওই 20 তারিখে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সম্মেলনকে সফল করতে হবে। যুবলীগ থাকতে পারে, এখানে সিনিয়র নেতা সাবেক এমপি এবং প্রেসিডেন্টের সদস্য কামরুল ইসলাম সাহেব আছেন, এমপি তিনি আছেন এবং পাশাপাশি যিনি 22 বছর এই উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন এবং 4বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, 2বার বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আমাদের সম্মান করতে হবে। সিনিয়র নেতৃত্বরা আছেন, আমরা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আছি, আমরা বসে যেটা ভালো হবে সেটাই সিদ্ধান্ত নিব, কিন্তু আপনাদেরকে ওয়াদা দিতে হবে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল
ওই সম্মেলনকে সেদিন সফল করবেন ইনশাআল্লাহ। ঢাকা জেলা আওয়ামী যুবলীগ আপনাদের সাথে আছে এবং ঢাকা জেলা আওয়ামী যুবলীগ এবং দায়িত্বপ্রাপ্ত নেতারা আপনাদের পাশে আছে, আপনাদের সুখের দুঃখের কথা শুনবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এই ওয়াদা দিতে হবে, কারণ আপনারা জানেন 1972-এর 11 নভেম্বর বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর আদর্শে এই বাংলাদেশ আওয়ামী যুবলীগ করেছিলেন। আজকে আমাদের চেয়ারম্যানের পিতা শহীদ শেখ ফজলুল হক মনি সাহেবের নেতৃত্বে এই যুবলীগ উপমহাদেশের শ্রেষ্ঠ যুব সংগঠনে রূপান্তরিত হয়েছে। প্রিয় ভাইরা, এই যুবলীগকে আপনারা এমন প্রমাণ করে দেখাবেন যে মডেল থানা আওয়ামী যুবলীগ সব থানার সম্মেলনের থেকে সবচেয়ে সফল এবং সার্থক হবে। এই কথা বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ভবিষ্যতে আপনারা আমাদের কাছে আসবেন, আহ্বান বিনামূল্যে আমরা আছি, আপনাদের ভাই, আপনাদের সহযোগিতা এবং পাশাপাশি আমার যুগের আছেন এখানে এই বাবু সুব্রত পাল এবং শহীদুল হক চৌধুরী নাসির ভাই আছেন। আপনারা প্রয়োজন হলে যে কোনো সময় আসবেন, যে কোনো সময় যে কোনো কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আহ্বান করি আপনাদের সব ভেদাভেদ ভুলে যান, ভুলে গিয়ে কিভাবে এই সম্মেলনকে সফল করা যায় এদিকে এখন থেকে আপনারা প্ল্যান প্রোগ্রাম করেন। এবং আমি আহ্বান করবো, এখানে দুই দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন, মাঠটা যেন বড় নেওয়া হয়, মাঠটা পর্যবেক্ষণ করে আমরা আছি আপনাদের সাথে, আপনারা দুই নেতা আছেন, মাঠটা যেন বড় নেওয়া হয় যাতে করে এই ভাইরা একই সাথে সফল সম্মেলন করতে পারে। কারণ এটা অধ্যাপক ফজলে সামপরসবাই যুবলীগ, এটা আলহাজ নাইমুল হোসেন খান লীগের ভাইয়ের যুবলীগ, এটা বাবু সুব্রত ভাইয়ের যুবলীগ, এটা রাশিদ ভাইয়ের যুবলীগ। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্যের তীব্র রাখবেন। আপনাদের সকলের সুখী সুন্দর দীর্ঘ জীবন কামনা করি, শেষ করছি। দিকে দিকে এসে শুনি বঙ্গবন্ধু মনে নাই, আমরা পেতাম জাতির পিতা, বিশ্ব পেত মহান নেতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় যুবলীগের, জয় আপনাদের বক্তব্য।